على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا ये राज़ खुदाई है अगियार क्या समझेंगे अल्लाह तू देता है मिलता है मोहम्मद से बलगल उला बिकमालिही कशफत दुज़ा बिज़मालिही अक़ाल तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद शहर रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन सामा रमज़ान मा क़द्दमा मिन ज़म्बिही औ मा क़ाल नबी अलैहि सलाम माशाअल्लाह अल्हम्दुलिल्लाह माहे रमज़ाने আমরা আজ বাৎসরিক মহান ইসালে সওয়াব আব্দুল আবদাল শাহ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে একত্রিত হয়েছি ইফতার হয়েছে আলহামদুলিল্লাহ একটা দোয়ার মজলিস ইশার নামাজ তারাবি নামাজের পরে পরে মুখতাসার কিছু দু চার কথা বলি দোয়া হবে বড় খুশ নসিব আজ আমাদের গত বছরও রমজান পেয়েছি এবছরও পেলাম আর একটি বছর হবে সবাই খুশি তো নাকি রমজানে মাহফিলটা হচ্ছে খুশি তো অনেক জায়গায় বলে পাল্টে দাও কি হয়েছে রে বাবা পাল্টাতে হবে কেন না রোজা রমজানের দিন রোজা রমজানের দিনে তুমি কি না খেয়ে শুয়ে আছো নাকি হাট ঘাট মাঠ হাবিবি করে সব এসে একটু বসবে ঘন্টা এই 24 দিকে যাওয়া হচ্ছে বাৎসরিক জলসা যেগুলো আছে প্রায় জলসা তো বাৎসরিক পড়ে গেছে বুঝতে পারছেন না ফাল্গুন মাসে যেসব জলসা চৈত্র মাসে যেসব জলসা সব রমজানে একদম ডেট পাল্টে নিয়ে চলে গেছে কিছু কিছু জায়গায় ইফতার মাহফিল পর্যন্ত রেখেছে এই কালকেই যাব একটা মাস এই সুচিয়া পর্যন্ত হবে আবার এই করে এলাম রাত্রি এইরকম ইফতারির তারাবির পরে 1-1.5-2 ঘন্টা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আল্লাহর অশেষ দয়ায় আল্লাহর ওলির দরবারে দু চার কথা আলোচনা রেখে ইনশাআল্লাহ সকলেই দোয়া নিয়ে ফিরে যাবে এটা বড় মোতাবাররাক যেহেতু রমজান মাসটা হলো একটা বড় বরকতি মাস রহমত আছে মাগফিরাত আছে নাজাত আছে এই পুরো মাসটাই শুধু ইবাদত সুবহানাল্লাহ বল হয় না একটু জোরে কেন খাওয়া দাওয়া তো হয়েছে শরবত সব পড়েছে তো একটুখানি টেম্পার লেভেলে নারে তাকবীর 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল বদর জানেন তো 17ই রমজান 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন রোজা অবস্থায় আর হারামখোরদের 70 জন জাহান্নামে চলে গেছে 14 জন সাহাবী অথচ জয় আল্লাহ আমার হাবিবের হাতে দিয়েছিলেন জয়ের নিশান জয়ের ফ্ল্যাগ আল্লাহ আমার হাবিবের হাতেই দান করেছিলেন একবার জোরে বলুন
তানারা যদি দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, শরীয়ত বাঁচাতে, সুন্নাত, পৃথিবীর মানুষের ঘরে ঘরে দিন পৌঁছাতে গিয়ে যদি রমজানের রোজা রেখে উত্তপ্ত বালুকাময় পাথরিলা জমিনে গিয়ে যদি লড়াই করে শহীদ হতে পারে, আর আপনি ঠান্ডা অবস্থায় সেইভাবে সুন্দরভাবে খেয়ে দিয়ে তৃপ্তি ভরে আল্লাহ রসুলের দুটো দিন আনবেন, তা তো ব্যারাম ধরে গেল। ওই দেখুন না, চায়ের দোকানে কেমন করে বসে আছে। আমি তাদেরকে বলছি, দয়া করে ভাই এসে বসো তো বসো, নাই ঘরে চলে যাও। এখানে ওইসব করার জন্য এসো না। আমরা তো আব্দুল্লাহ আফজাল শাহ হুজুরের উপকার করতে এখানে আসিনি আমরা, যে তিনি আমরা সবাই মিলে তাকে আল্লাহর কাছে দোয়া আছে উদ্ধার করব না, এই জন্য নয়। আমরা এসেছি আমাদেরকে বাঁচাবার জন্য। যদি বাঁচতে চাও এখানে এসে বসো, না হয় ওই বাজার টাজার রাস্তা দোকানে বসে গল্প গুজব গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালাজ করছো, জাহান্নামার বসে বসে কাজ করছো, ঘরে চলে যাও। 2-2.5 ঘন্টার জন্য আল্লাহর ওলির দরবার শেষে বসতে পারছো না। এমনি জেন্দাদের পাশে তো বসার অভ্যাস নেই। জেন্দা আল্লাহওয়ালা আলেমে দিন আলেমে হাক্কানীদের মজলিসে বসার চরিত্র তো তৈরি হয়নি, তাই মোর্দা আল্লাহর ওলিদের কাছেও তো একটু বসলে হতো। সেটা থেকেও মাহরুম। বড় বড় ওলি আল্লাহদের দেখবেন, তারা আল্লাহর ওলি হয়েছেন, কিন্তু আল্লাহর ওলিদের জিন্দা অবস্থা গিয়েও বসে বসে সেখান থেকে তারা দোয়া নিয়েছেন। আবার মুর্দার পর কবরস্থানের ধারে গিয়ে সেখানেও বসে বসে তারা দোয়া ফায়েজ দিয়েছেন। সব কপাল ফাটার কপাল পোড়া। ওই বিড়ি খাচ্ছে বসে বসে, খৈনি খাচ্ছে, তিরিঙ্গা খাচ্ছে। হতছাড়া মুসলমান সারাদিন রোজা রাখেন, যে কটা ঘুরতেছে এর মধ্যে অনেক বেরোজগার আছে। এখানে ফুর্তি হচ্ছে, কপাল ফাটা। রোজা তো রাখেই নেই, আবার কোতেলপুরে সব হচ্ছে চলে যায়। বেটা দেখুন বসে বসে চা পান বিড়ি খৈনি ধোক্তা, বদনসিব ওদের। ভাই অনেক কষ্টের দিন এগুলো, অনেক রক্ত ঝরিয়ে দিন পেয়েছি আমরা, অনেক জীবনের কোরবানির বিনিময়ে দিন পেয়েছি, অনেক শহীদ শাহাদাত বরণ করেছি। এইসব হাজরাতরা যারা আজকে দিকে দিকে শুয়ে আছেন, এই সব জীবনের বিরাট কোরবানি ছিলেন এদের দিন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য, মানুষকে সমাজকে হেদায়েতের পথ দেখানোর জন্য, জান্নাতি বানানোর জন্য তাদের জীবনের এই মেহনতার কোরবানি ছিল। তাদের আমাদের প্রায় এরকম জায়গায় জায়গায় আল্লাহর ওলিদের জমিনে আমরা বসবাস করছি। কপাল ভালো আমাদের। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের বলেছিলেন, ওয়া মা সাহাবীরা, তোমরা কি বলতে চাইছো বলো। আল্লাহর হুকুম হয়েছে জিহাদের ময়দানে যেতে হবে আর লড়াই করতে হবে। তোমরা বাঁচতেও পারো, শহীদও হতে পারো, ক্ষতবিক্ষত হয়ে বিকলাঙ্গ হয়ে যেতে পারো। এখন তোমরা বলো কি বলতে চাইছো। আল্লাহর হুকুম হয়েছে দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, ইসলাম বাঁচাতে, মদিনা বাঁচাতে ময়দানে। সাহাবীরা এক কথাই হুজুরকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব হারা হয়ে আপনাকে পেয়েছি। ঘর হারা, দেশ হারা, ভিটে হারা, বাড়ি হারা, ছেলে বিবি বাল বাচ্চা। রাসূলুল্লাহ, আপনাকে পেতে গিয়ে তো আমরা মার খেয়েছি, আমরা উত্তপ্ত বালির উপরে শুয়েছি, বুকে পাথর চাপিয়েছি, হাতে পায়ে দড়ি পড়েছি, আগুনের ছ্যাঁকা খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এর পরে তো আমরা আপনাকে পেয়েছি।
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে আমরা সব ভুলে গেছি। সুবহানাল্লাহ, বলুন জোরসে। আপনাকে আমরা সব ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চাঁদ মুখটার দিকে তাকালে আমরা সব ভুলে যাই, আমাদের আর কিছু মনে থাকে না। আপনাকে পেয়ে আমাদের জীবনে ঘাত প্রতিঘাত, অন্যায় অত্যাচার অবিচার জুলুম যা হয়েছে সব আমরা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা সব সময় রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ময়দানে চলুন, আর সামনে পিছনে ডায়ে বায়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। আল্লাহর হাবিবের একটা চিন্তা ছিল, এরা মুসা নবীর যে উম্মত বনি ইসরাইল কওম, এদের মতো এরা করবে না তো? কারণ মুসা নবী আলাইহিস সালাম যখন তার সৈন্যদেরকে নিয়ে একটা মোকাবেলায় লড়াইয়ের ময়দানে গেলেন, সেইখানে যাওয়ার পর মুসা নবীর সৈন্যরা বলল, ওই বনি ইসরাইল কওমরা বলল, হে মুসা, আপনি যান আর তার খোদাকে নিয়ে গিয়ে লড়াই করেন, গে যান। কত বড় গাদ্দার দেখেছেন বনি ইসরাইল, মুসা নবীর উম্মত। মনে রাখবেন, যত নবী পৃথিবীতে এসেছিলেন, যত তাদের উম্মত ছিল, এই মুসা নবীর উম্মত হলো সবথেকে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কায়িদুন। এই মুসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করবে যা, আমরা এখানে দাঁড়িয়ে বসে রইলাম, এখানে আমরা লড়াই করে জাল দিতে পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা। আমার উম্মত এরা কি পালিয়ে যাবে না এরা সামনে এগিয়ে এরা পালিয়ে যাবে না তো? এরা কি ময়দানে যাবে না পিছু হটবে? আমার হাবিবের চিন্তা, এত চিন্তা হাদিস পাক এসেছে, রাসূলুল্লাহর চেহারা মোবারকে কোনো হাসি ছিল না। সেই চিন্তায় চিন্তিত হয়ে রাসূল যখন সাহাবীদের বললেন, তোমরা কি বলছো বলো, তোমাদের মতামতটা দাও, তখন সাহাবীরা কি বললেন, তো রোজার মাস 17 রমজান ময়দানে যাবেন। সাহাবীদের উত্তর শুনেছেন, ইযহাব ওয়া নাহানু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না। ও নবী, আপনি চলুন চলুন, আমরা সবাই কথা দিলাম, আমরা আপনার সামনে আপনার পিছনে আপনার সব সময় আপনার সবাই মিলে হবে না, সবাই না। সাহাবীদের ঈমান এক পাল্লায় দেন, আর এই বিশ্বের মুসলমানের ঈমান এক পাল্লায় দেন। আমাদের ঈমানের পাল্লা না হালকা হয়ে যাবে। ঈমান আছে, ওই যে বেরোজগার গুনা ঘুরছে, ওদের ঈমান আছে? যে বেরোজগার ঈমান আছে, ওরা কারা? ওরা কোন পীরের ঘরের ছেলে? ওরা পীরের মুরিদ। ওরা কোন সিলসিলার ছেলে? ওরা এই সমস্ত পীর হাজরাতের দরবারে আসার তো মুখ নেই। কোন মুখে তারা আসবে? সুস্থ সবল শরীরে সারাদিন জাহান্নামার আগুন খেয়ে বেরিয়েছো, তুমি আবার আল্লাহর ওলির দরবারে? তোমার ঈমান থাকলেও না, ঈমানটা তলানিতে চলে গিয়ে টিম টিম করছে।
কিয়ামতের দিন খোদা তোমাদের দিকে তাকিয়ে দেখবে, তাকিয়ে দেখবে না সারাদিন। আবার কিছু ইমানদার আছে এমন রোজা রেখেছে না, নামাজ পড়ে না। হ্যাঁ আছে না? আমি ভুল বললাম? এই কথা বলে না কেন? রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ে না। আবার দেখবেন নতুন রমজান মাসে নামাজি হয়ে গেছে, যা খুব। আবার রোজাও রাখে না, নামাজও পড়ে না, কিন্তু ইফতার ছাড়ে না। কি বলছি, ঠিক বলছি? আছে না? নেই? আপনার ঘরে ঠিক আছে, আপনার ঘরেই তো আছে। এরা কারা? এরা কারা? আজকে ইসলাম মিটিয়ে দিতে চাইছে, নামাজ বন্ধ করে দিতে চাইছে, মসজিদকে তেরপল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, নামাজ একদিন ঘরে পড়েন মসজিদে পড়া হবে না বলছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাইক নাপিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের ইমাম সাহেবকে পিটানো হচ্ছে। আর তুমি কোন জাত খোদা জানে বাহাল তবিয়তে খেয়ে বেড়াচ্ছ, ইসলাম জবাই করছো। তুমি কি ওই দলের লোক নাকি? একই সেম টু সেম। ওদের ইমান নেই, তোমার নাই ধরেই নিলাম ইমান আছে। ওরা নামাজ পড়তে দেবে না, তুমি নামাজ পড়ো না। যারা কোরআন পুড়িয়ে দিচ্ছে, ইমানদারদের ট্রেনের ভিতরে দাঁড়িয়েওয়ালা মুরব্বী করে মহিলারা চড় মারছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? একটু অন্তরটা কাঁপছে না যে তোমার ইসলামের দুশমন সারা পৃথিবী ছেয়ে গেছে, তুমি নিজেও ইসলামের দুশমন হয়ে রইলে, রাসূলুল্লাহ দুশমন হয়ে রইলে। সারা পৃথিবী আজকে দিন মিটিয়ে দিতে চাইছে, ইসলাম মিটিয়ে দিতে চাইছে, কোরআন মিটিয়ে দিতে চাইছে। সারা পৃথিবীর হাল দেখছে, বুঝতে শুনতে পাচ্ছেন না। আজও আপনি বেনামাজি হয়ে ওই ইহুদিদের মতন ঘুরে বেড়াচ্ছ, রোজা না রেখে তাদের মতন খেয়ে বেড়াচ্ছ। কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলেছেন, যারা রোজা রেখে থাকবে আল্লাহ এদেরকে কিয়ামতের দিন বলবে, তোমরা খাও, তোমরা পান করো। গুলো ওয়ান্নাসু মাশগুলুনা ফিল হিসাব, হিসাব দিতে দিতে তোমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রোজা রেখে কোনো লোক মারা যায়? রোজার মাসে মারা যায়, রোজার মাসে মারা যায়, রোজা রেখে কেউ মরে। তোমার মরে যাবার ভয় হয়ে গেল? রোজার মাসে ভেড়া মিশে গেল, হার্ট কমজোর হয়ে গেল। বাড়ির বোনেরা যদি রান্না করে দেয় ওই সমস্ত হতছাড়াদের, গুনাহগার, উচিত নয় ওদের রান্না করে দেওয়া। স্বামীর হুকুম এইখানে মানা যাবে না। স্বামী যদি নামাজ পড়তে না দেয়, স্বামীর কথা এখানে মানা যাবে না। রোজা যদি না রাখে, কথা মানা যাবে না। তুমি দিয়ে দাও, আমি তোমাকে রান্না করে খাই, আমি গুনাহগার হব না। মতো পুরুষ লজ্জা থাকা দরকার। এই সাল সব গেল 3 দিন, হোটেলগুলো কিরকম চলেছে দেখেছেন? গেছেন? দেখেছেন? কি রোজার মাসে গিয়েছিলেন না জাননি? ফুরফুরায় গিয়েছিলেন? দেখেছেন হোটেলগুলো কেমন খাচ্ছে সব? ওরা ফুরফুরা এসেছে, দাদা হুজুর ইসাল সাহেব রোজা রেখে যাওয়া যায়? রোজা মানে ফুরফুরায় আসবে বলে রোজা রাখেনি। কি কি কারণে রোজাটা রাখে? ফুরফুরায় যেতে হবে, রোজাটা ভেঙে ফেলে নাকি? ফুরফুরায় যখন যাচ্ছে রোজা রাখার দরকার কি? এমন মারা মারবে না, সোর পিটা করবে কবরে তোদের।
দাদা হুজুর কেন, কোন হুজুর তোদের বাঁচাতে পারবে না। কানা ফেরবে, কানা ফেরেশতা, চোখ আলা হলে তুমি যারে বাবারে মারে কোন শুনতেও পাবে না, আবার মুখেতে বোবা বিসমিল্লাহ বলে খানা খাচ্ছে, আর লালাগুলো মার খাবে। আসেন আসেন, গরম গরম তোমার কবরে ঢুকে তোমার গরম ছুটাবে। বেকুব কোথায়, তুই যা উপায় করেছিস সব হারাম, আর ওই উপায় থেকে যত প্রোডাকশন বাড়ে সব হারাম। তোর রক্ত হাড় হাড় গোস্ত পোস্ত সব হারাম, বাড়ির ছেলে মেয়েদের খাইয়েছিস হারাম। নামাজ এখন দলের মাঝখানে পড়ে গিয়ে আমি বললাম, বেটা যাচ্ছিস কোথা? কাতার থেকে ভেঙে চলে মানে দলে পড়ে গেছে, আর না কি করবে, উজু আছে না আছে খোদা জানে, নামাজে দাঁড়িয়ে গেছে। কি হলো, তারাবি হবে যে, আর কথা বলেন সোজা একদম ব্যাক টু প্যাভিলিয়ন। ওরা তো জীবনে নামাজ পড়ে না, ফুরফুরাই এসেছে সব। ফুরফুরাই গেলে বেঁচে যাবে? এই কথা বলেন, বাঁচবে? চার শহীদের দরবারে গেছেন বেনামাজি, বাঁচবে? আব্দুল্লাহ সাহেব হুজুর দরবার বাঁচবে? কোথায় যাচ্ছ মাজারে তুমি? কোন মাজারের 14 পুরুষ বাঁচাতে পারবে না, এটা হলো শরীয়ত। কোন মাজার বাঁচাতে পারবে না, বারবার বলছি। কি হলো এখানটা, কথা হচ্ছে কেন? মাল হ্যাঁ, এই তুলিয়ে চল সব বোনা দেখেছো, সর্ষের ভিতরে ভূত। যা বাবা ওইদিকে যা, হত ছাড়া, বদ কপাল, বদ নসিব, মাথায় টুপি পাঞ্জাবি পায়জামার মাল খেয়ে বলো আচ্ছা আমাদের জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহর দ্বীনকে হেফাজত করো ভাই, হাত জোড় করে বলছি, করজোরে অনুরোধ করছি আমার দ্বীনী ভাইদের, যুবকদের, মুরব্বীদের, মা বোনদের, আল্লাহর দ্বীনের উপরে ছুরি চালিও না। পৃথিবীতে উঠে পড়ে লেগেছে, আমরাও কি তাই করব? সারা পৃথিবী আজকে দেখছেন না একটা ধর্মের উপরে টার্গেট। দেখছেন না পশ্চিম বাংলায় আজকে ওই এক বদমাইশ লোকটা মেদিনীপুরের কি করে বেড়াচ্ছে দেখেছেন? কি ভাষা বুঝতে পারছেন? কি রকম সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে খালি মুসলমানদের বিরুদ্ধে। তুই রাজনীতি করবি, রাজনীতির জায়গায় যা, আমাদের উপরে টার্গেট। দেখেছেন না মসজিদের সামনে গিয়ে হোলি খেলছে, মসজিদের সামনে, মন্দিরের সামনে তোরা যাবি তো, তোদের মন্দির আছে, তোদের ধর্মীয় স্থান, সেখানে গিয়ে হলি টলি খেলবি আর করে ওরে এইখানেতে যেন এর ভেতরেই যেন ওদের ঠাকুর আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো। দ্বীন ওরা মিটাতে পারবে, এটা আল্লাহর ঘোষণা।
কেউ দিন মিটাতে পারবে না, একটা সরষের দানা ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা মিটাতে আসবে ওরাই মিটে যাবে। কিন্তু আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আমার বাবা মা, ও ছেলে ছোকরা, যুবক জওয়ানেরা, তাই রমজান মোবারকের মাসেতে আল্লাহর জমিনে আল্লাহর ওলি দরবারে অঙ্গীকারবদ্ধ হয়ে যায় যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের হেফাজত করব। যেহেতু রাসূলুল্লাহ চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে 2 লক্ষ সাহাবীদের মাঝখানে ওয়াজ করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আর হয়তো দেখা হবে না গো, আর হয়তো বলা হবে না, আর হয়তো আশা হবে না, হয়তো এটা আমার জীবনের শেষ হজ। ও আমার সাহাবীরা, কতগুলো কথা আমি বলে যাচ্ছি বাবা, এই কথাগুলো ভালো করে মনে রেখো। যারা ময়দানে আসতে পারেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। আল্লাহর হাবিব এইভাবে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ওয়াজ করছিলেন। ওয়াজ করতে করতে রাসূলুল্লাহ বললেন, বাবারা, তোমাদের জন্য আমি কোরআন আর হাদিস রেখে গেলাম। এই দুটোর উপরে আমলি জীবন তৈরি করবে, এই দুটোকে মজবুত করে ধরবে, এই দুটোর হুকুম মতো চলতে থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, লান তাদাল্লু বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের কেউ কোনো নোকসান করতে পারবে না, না দুনিয়াতে, না কবরে, না আখিরাতে। ভুলে গেছেন সেই দিন? আমার রাসূলের চোখ দিয়ে পানি গড়াচ্ছে আরফার ময়দানে। 2 লক্ষ কিছু কম বেশি সাহাবায়ে কেরামের চোখে পানি। এমনও পর্যন্ত বলা যে যে উটটার উপরে রাসূলুল্লাহ বসে আছে সেই উটটার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সেই চোখ ভরা পানি রাসূলুল্লাহ আমাদের কাছে দ্বীনের আমানত দিয়ে গেলেন, শরীয়তের হেফাজত করার দায়িত্ব দিয়ে গেলেন সারা পৃথিবীর ঈমানদারকে। তুমি কুলাঙ্গ লজ্জা, তোমার, তুমি ইসলামের লজ্জা, ইসলামের, বুঝতে পেরেছেন, মুখে চুনকালি দেওয়া তুমি ঈমানদার, সেই দিনকে তুমি শহীদ করছো, সেই দিনটাকে তুমি জব করছো। দিনের ঘরে জন্ম নিয়ে দিনের উপরে জুলুম। আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার বলে দিয়েছে, এই জমিন আমার, আসমান আমার, কুল কায়নাত আমার, কুল মাখলুকাতের মালিক আমি। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদেরও মালিক আমি। এই জমিন, আসমান, চাঁদ, সূরজ, হাওয়া, পানি, রাত, দিন, পাহাড়, পর্বত, নদ, নদী সব আমার। এই জমিনে আমার রাজ চলবে, আমার আইন চলবে, আমার হুকুম চলবে। আমার জমিনে যদি থাকতে চাও, আমার হাওয়া পানি যদি ভোগ করতে চাও, তাহলে আমার আইন আর আমার সংবিধান আর আমার হুকুম মেনেই তোমাদের চলতে হবে। ইয়েস অর নো? কি করবেন? কার জমি? কোথায় আছেন আপনি? আপনার সম্পদ। আল্লাহ বলেন আমার। আলাম নাজআলিল আরদা মিহাদ, খেয়াল কর, আমি তোদের জন্য জমিনটা বিছানা করে দিয়েছি। জিবাল আওতাদা, পাহাড় তৈরি করেছি আমি তোদের জন্য, যাতে জমিনটা ওলট পালট না হয়ে যায়। পেরে করে আমি জমিনটাকে শক্ত মজবুত করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, জোড়া জোড়া আমি তৈরি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত তোদের আরামের জন্য, দিন তোদের কাজের জন্য বানিয়েছি। আমার জমিনে থাকবি, আমার হাওয়া, আমার পানি, আমার চাঁদ, আমার সূরজ, আমার রাত, আমার দিন ভোগ করবি তো আমার আইন মেনে চলতে হবে। কি করবেন?
আর যদি বলো না আমি আইন মেনে চলবো না, আল্লাহ বলছেন তাহলে আমার জমিনের বাইরে চলে যাও। আসমান আর জমিনের যে বর্ডার, যে সীমানা আছে, এই সীমানার বাইরে বেরো। আমি আর তোমাদের কোনো খবরে থাকবো না। আমার আসমান আর জমিনের উপরে যদি থাকো, আমার আইন আমার সংবিধান মেনেই তোমাদের চলতে হবে। একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন। ইয়া মাশিরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, হে জিন এবং ইনসান সম্প্রদায়েরা, ইন ইসতাতাতুম, যদি তোমাদের শক্তিতে আর ক্ষমতায় কুলিয়ে যায়, আনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের সীমানার বাইরে যাওয়ার, ফানফুযু, বেরো, বাই অর্ডার বেরিয়ে যাও। বললেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ওরে বান্দা, কোথায় যাবি? কোথায় যাবি? যা, বেরিয়ে যাবি, বেরো, যা। আসমানে যাবি, ওখানেও আমার রাজ চলছে। সাততবক জমিনের নিচেই যাবি, ওখানেও আমার আইন চলছে। পাহাড়ের চূড়ায় যাবি, ওখানেও আমার আইন চলছে। জঙ্গলের ভিতরে যাবি, ওখানেও আইন চলছে। সমুদ্রের ভিতরে যাবি, ওখানে আমার সুলতানাত চলছে। মরুভূমিতে যাবি, সেখানেও আমার রাজ চলছে, সুলতানাত চলছে। পৃথিবীর কোথায় যাবি, যা, সেখানে আমি আল্লাহ, আমার আইন, আমার সংবিধান, আমার সুলতানাত, আমার হুকুম চলছে। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কোথাও তোরা বেরিয়ে যেতে পারবি না, যেখানেই যাবি সেখানে আমি আল্লাহ। আল্লাহ আবার বললেন লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ। ওরে বান্দা শুনে রাখ, আমি এক আল্লাহ, তোদের আমি ছাড়া পৃথিবীর যদি আর কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খোদা, কোনো আল্লাহ যদি থাকতো, তো সারা পৃথিবীতে আজ ফাসাদ তৈরি হতো, দ্বন্দ্ব তৈরি হতো, অশান্তি তৈরি হতো, ঝগড়া ঝাঁটি তৈরি হতো। লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ যদি আর পৃথিবীতে থাকতো, লা ফাসাদাতা, অবশ্যই পৃথিবীতে ফাসাদ বর্পা হতো। ইলাহ কজন? আমাদের ইলাহ কজন? ইলাহ মানে মাবুদ, মাবুদ আল্লাহ। আল্লাহ কজন? চিৎকার বলে না, চিৎকার করে। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ হচ্ছেন এক, তিনি বেনিয়াস, কারো মুকাবিকি থাকেন না। লাম ইয়ালিদ, কেউ তাকে পয়দা দেয়নি। ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে পয়দা দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, সারা পৃথিবীতে আল্লাহর সমকক্ষ, আল্লাহর বরাবর আর কেউ নাই। কেন আল্লাহর সঙ্গে খুদগারি করছো? কেন ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন কালচারে, কৃষ্টিতে, রীতিতে, নীতিতে কেন তোমরা জীবনকে আগিয়ে নিয়ে যাচ্ছ? সোনার যুবক, ইমানদার, ফিরে এসো, ফিরে এসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন এই কথাটা বললেন, তারপরও আমার নবী পাকের মনের ভিতরে একটা সংশয় আছে। এরা যাবে বলছে যুদ্ধে, কিন্তু যাবে কি না পিছু হটবে, যাবে না পিছু হটবে। এরপরই এক সাহাবী ঠিক ওই কথাটাই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, পেরেশান হন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসা নবীর উম্মতের মতো নই। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না। যেমন মুসা নবীর উম্মত নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল, এই মুসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করকে যা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে আমরা, আপনাকে পেতে গিয়ে সব হারা হলাম,
সব হারিয়ে আপনাকে পেলাম ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরানি চাঁদ মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে আমরা সব ভুলে গেলাম ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি চলুন, আমরা আপনার সঙ্গে রইলাম। ইযহাব ওয়া নাহানু মাকা, ওগো আল্লাহর নবী আপনি ময়দানে চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। একটু জোরে সোরে হবে না? সবাই মিলে হবে না? নারে তাকবীর। রোজার মাস, সাহাবীরা খুব জানেন জীবন চলে যাবে, অস্ত্র শস্ত্র নেই, ঘোড়াও নেই তেমন, আর বিপদী পক্ষ সৈন্য সংখ্যা 1000, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। সাহাবীরা খুব জানেন জীবন যাবে, এই মোকাবেলায় আমরা পারবো না। এর পরেও বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন। সেই রক্তের বিনিময়ে দিন, শাহাদাতের বিনিময়ে দিন, জীবন উৎসর্গের বিনিময়ে দিন, জীবন কোরবানির বিনিময়ে দিন আজকে আমরা পেলাম। আর আজকের আমাদের ঘরের কিছু ইমানদার মুসলমান নরনারী সেই দিনের গলায় ছুরি চালিয়ে বেড়াচ্ছ। লজ্জা! তুমি তো খুনি মুসলমান হয়েছ, খুনি মুসলমান, তোমাকে মুসলমান বলাও লজ্জা। ইসলামের মধ্যে যদি আসতে হয় চলে এসো পুরোপুরি, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদের কেউ নেই, আমাদের একমাত্র আসমানি শক্তি ছাড়া, খোদাই শক্তি ছাড়া আমাদের পাশে কেউ নেই, কোনো শক্তি নেই। আছে আপনাদের শক্তি আছে? কোনো শক্তি আছে? কিচ্ছু। সারা পৃথিবীর অবস্থা দেখছেন না? ঈমান নিয়ে যেখানে যেখানে তারা লড়াই হচ্ছে, খালি ঈমানের জোরে লড়ছে। মসজিদ ছাড়বে না, মসজিদে আকসা ছাড়বে না, ঈমানের শক্তিতে লড়ছে। শত শত মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। প্যালেস্তাইনের জমিন ঈমানদারদের জমিন, তাদের পৈতৃক সম্পত্তি তারা ছাড়বে না। 50,000 উপরে প্যালেস্তাইন শহীদ হয়ে গেছে। 1 লক্ষের উপরে প্যালেস্তাইন অসুস্থ বিকলাঙ্গ হয়ে পড়ে আছে। 3,500 মতো মসজিদ ধূলিসাৎ করে দিয়েছে। আবার এখনো বলছে গাজার উপরে হামলা হবে। আপনার কেউ নেই। যেসব অস্ত্র শস্ত্র সাপ্লাই হচ্ছে, জড়ো হচ্ছে, খালি মুসলমান মারবার জন্য। আপনি কি ভরসায় আছেন? কি ভরসা? এই সেদিন একটা মুসলমান বয়স্ক মানুষ গরুর গোশত নিয়ে কোথায় যাচ্ছিল, ব্যাস ধরে ফেলেছে। মা তোমার মেরে হয়নি, পুরো ওই বুলডুজার এখন বেরিয়েছে না, বুলডুজার দিয়ে ঘর বাড়ি ভেঙে গুঁড়িয়ে একদম তছনছ করে দিয়েছে। এখনো তবু মন্দের ভালো, পশ্চিম বাংলার আমরা অনেক শান্তিপ্রিয় জায়গা, প্রেম প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসার এই বাংলাতে আমরা এখনো ভালো আছি, শান্তিতে আছি। তবে আকাশে কিন্তু কালো মেঘ, এটা মাথায় রাখবেন। ক্ষমতা আমাদের কিচ্ছু নেই। আপনি ভুলে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আবু জেহেলের বিশাল শয়তানি শক্তির বিরুদ্ধে যখন হুজুর ময়দানে বদরে উপস্থিত হয়েছিলেন, তখন ভুলে গেছেন আপনারা আমার নবী খোদার কাছে কি রকম সাহায্য চাইছিলেন? কোনো শক্তি ছিল না, পাওয়ার ছিল না, কোনো অস্ত্র ছিল না, সৈন্য ছিল না। নবী কাঁদছেন, আল্লাহ তুমি আসমান থেকে সাহায্য পাঠাও। তোমার খোদাই সাহায্য ছাড়া তোমার নবী এই মোকাবেলায় পারবে না। এই 15 বছর ধরে ওয়াজ করেছি,
13 বছর মক্কায় আর মদিনায় 2 বছর, এই কিছু কম বেশি 15 বছর ওয়াজ করে মাত্র 313 জন আল্লাহ তোমাকে খোদা বলেছে, আমাকে নবী বলে ঈমান এনেছে। এদের ঈমানের বয়সটাও বেশি নয়, অল্প কিছু বছরের ব্যবধান, এদের ঈমানটাও দুর্বল। আল্লাহ এরা যদি আজকে আবু জেহেলের তলবারের সামনে যদি টুকরো টুকরো হয়ে যায়, তাহলে আর আল্লাহ বলার কেউ পৃথিবীতে থাকবে না, কলমা বলার কেউ থাকবে না, ইসলাম চিরতরে মিটে যাবে। ওগো আল্লাহ, তুমি আসমান থেকে তোমার কুদরতি সাহায্য এই ময়দানে আল্লাহ তুমি পাঠিয়ে দাও। মুস্তাফা কাঁদছেন, আমাদের নবী কাঁদছেন, এত কান্না কাঁদছেন, সেজদা থেকে মাথা তুলছেন না। বলে গেছেন, এই জন্য আল্লাহ পাক কোরআনের এক জায়গায় আমাদেরকে এমনি বলেই রেখেছেন, জাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভালো করে শুনলেন, কাঁদতে আপনাকে হবে, সেজদা আপনাকে দিতেই হবে, দরখাস্ত ওখানে জমা দিতে হবে যদি বাঁচতে চান। আসমানি পাওয়ার ছাড়া আমাদের আর কোনো পাওয়ার নেই ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে আমরাই আল্লাহর প্রিয় বান্দা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আমরাই আল্লাহর প্রিয় বান্দা। পৃথিবীতে যত মানুষ, যত জাত, আল্লাহর চোখে সব বান্দা আল্লাহর, কিন্তু আমরা আল্লাহর প্রিয় বান্দা। যারা পৃথিবীতে খোদা মেনেছেন, তাদের নবীকে মেনেছেন, আসমানি কিতাব মেনেছেন, তাদের খোদাকে সিজদা করেছেন, এরাই তো আল্লাহর প্রিয় বান্দা। আমাদের কথাই তো খোদা শুনবেন, আমাদের সিজদাই তো খোদার রহমতের দরিয়ায় জোশ মারবে, আমাদের দরখাস্তটাই তো আল্লাহর পছন্দ হবে। পৃথিবীর কোন জাত তো খোদার কাছে দরখাস্ত দেবে না, সিজদাও করে না, খোদার ঘরে তো যায় না, আমরাই তো যাই। একমাত্র আল্লাহর ঘরে পড়োশি হন আর খোদার ঘরে গিয়ে সিজদা করে দরখাস্ত জমা দেন। নবী কাঁদছেন তাঁবুর ভিতরে, মাথা তুলছেন না, এত কান্না, এত কান্না। ও আল্লাহ, তুমি আসমান থেকে সাহায্য না পাঠালে এই মোকাবেলা আমার দ্বারা সম্ভব নয়। এত বিশাল শক্তির বিরুদ্ধে আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আপনার হাবিবকে বেইজ্জতি করবেন না, আল্লাহ আপনার হাবিবকে আল্লাহ অপমান করবেন না। আল্লাহ আপনি যদি চান এই পৃথিবীতে আপনার আর ইবাদত হবে না, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে শহীদ করিয়ে দিন। আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। ও আল্লাহ, যদি আপনি চান এই পৃথিবীতে আপনার আর সিজদা হবে না, আপনার ইবাদত আর হবে না, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে শহীদ করিয়ে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে রাসূলুল্লাহর মুবারক হাতটা ধরে ফেললেন। ফাখাযা বিআদিহি ওয়া ক্বাল হাসবুকা। ওগো আল্লাহর নবী, এমন করে আর বলবেন না। হুজুর, আমি তুলুন, মাথা তুলুন, অনেকটা সময় পার হয়ে গেছে, নবী মাথা তুলছেন না। একবার মসজিদে ঢুকলে না, মাজারে ভিড় করছো। আমি মাজারে যাওয়ার বিপক্ষে নাই, মাজারে যাওয়ার পক্ষে। তবে নামাজি তুমি মাজারে এসো, বেনামাজি কেন মাজারে যাবে? বেরোজগার কেন মাজারে যাবে? হ্যাঁ, 3 দিন ইসাল সাহেব একদিন জিয়ারত করতে ঢুকে এত ঠেলা ঠেলি, আমি বেটা তোরা কেন এখানে ভিড় করতে এসেছিস বাবা? কেউ তো নামাজ পড়িস নি, তোরা মসজিদে ভিড় করে যা। নামাজ নেই, কালাম নেই, পিশাব করে পানি লিস, এখানে মাজারে ভিড় করতে এসেছিস। মনে করছিস হুজুর তোদেরকে দেখে খুশি হয়েছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, আর নাই তোদের মুখে থুতু দিয়েছে, থুতু কেটে পড়ে এখান থেকে। আমার মুখের দিকে চেয়ে ভাল ভাল করে চেয়ে চলে গেল। মাজারে বেকুব কোথায়? নামাজ পড়িস? নামাজিরা মাজারে এসো, নামাজি আগে মসজিদে ভিড় করো, তারপর
যার কাছে গেছো তিনি নামাজি লোক, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন, বেনামাজি হয়ে আল্লাহর ওলি হয়নি। আর তুমি বেনামাজি হয়ে আল্লাহর ওলির কাছে কি বলতে গেছো? তুমি ছাড়ো ভণ্ডামো, এসব বেদাতি ছাড়ো, পাক্কা নামাজি হও, রোজাদার হও, চরিত্রবান হও, দিনদার হয়ে আল্লাহর ওলির দরবারে এসো। ওলি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, তবে তোমার দরখাস্ত কবুল হতে পারে। আমার একটা চার শহীদান হুজুরের দরবারে একটা ওয়াজ করেছিলাম, শহীদ হতে এসেছেন না শহীদ করতে এসেছেন? শুনেছেন? এই ক্যাসেট পেয়েছেন আপনারা? ও রমজান ভাই, সাবির, এই চান ফ্লাক্সে নিয়ে এসো, খাওয়া খাই, ঠান্ডা হয়ে গেছে। শহীদ হতে শহীদানদের দরবারে না শহীদ করতে এসেছো? এত কান্না কাঁদছে, সরের দিকে তারি দিকে তাকা, দিকে তাকা। ওয়াজ তো সব মোটামুটি বড় বড় আপনারা সব জ্ঞানী মানুষ হয়ে গেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব জানা আছে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মদ, হারাম সব জানা আছে। বাপ ঠেকানো, মা ঠেকানো হারাম সব জানা আছে। কোনটা নেই? খালি ওয়াজ শুনে শুনে আল্লাহ শুকর আপনারা দিনের বড় বড় জ্ঞানী মানুষ হয়ে গেছেন। এত মাজারে যে কাঁদছে, আমি হায়রান হয়ে, ভাই কেন এখানে কাঁদতেছিস তোরা? খোদার কাছে কি কেঁদেছিস? খোদার ঘরে সেজদা দিয়ে একবারও কেঁদে এসছিস? ওখানে কাঁদলি না, এখানে কিসের কান্না? তোরা নামাজই পড়লি না, জীবনে খোদাকে সেজদা করলি না, খোদার কাছে রব্বানা জালামনা বলে কাঁদলি না, আর এইখানে আল্লাহর ওলির মাজারে দাঁড়িয়ে কাঁদতেছিস, কি কিসের কান্না? হ্যাঁ, এক সরষের দানা কাজ হবে না। আই চ্যালেঞ্জ, দায়িত্ব দিয়ে বলে গেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত নামাজ 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 করে গেছেন। হুজুর মৃত্যুর একটু আগে পর্দা সরিয়ে মসজিদে নববী দেখছেন সাহাবীরা কি করছে, তারপর ইন্তেকাল করবেন। তখনও পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। আর কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করবেন, তখনও পর্যন্ত আছড়ে পাছড়ে বুকে হেঁটে হাতে হামাগুড়ি দিয়ে পর্দাটাকে সরিয়ে মসজিদে নববীর দিকে তাকিয়ে 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 দেখছিলেন যে আবার সাহাবীরা কি করছে। ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে জামাতের মধ্যে নামাজে আছে না নেই। আল্লাহর হাবিব যখন তাকিয়ে দেখছিলেন, ওই সময় হুজুর মুচকে মুচকে হাসছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার 63 বছরের জীবনের মেহনতের ফল আজকে কামিয়াব। আল্লাহ আমি নিজে চোখে দেখলাম জীবনে কত ঘাত প্রতিঘাত, কত যুদ্ধ, কত রক্তক্ষয়ী সংগ্রাম, কত রকমের বাধা বিপত্তির ভিতর দিয়ে বাপ মারা, মা মারা, চাচা মারা, খাদিজা মারা, সব যন্ত্রণার ভিতর দিয়ে আল্লাহ তোমার দিনের প্রচার, আজকে সেই দিনের ফলটা আমি নিজে চোখে দেখলাম। 63 বছরের জীবনের যত ব্যথা বেদনা, যত কষ্ট, মুসিবত, বিপদ আপদ আমার উপর দিয়ে গিয়েছিল, আল্লাহ সব আজকে আমার নিবারণ হয়ে গিয়েছে। জীবনের শেষ নামাজটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো ইমামতি থেকে সরে চলে আসছেন। হুজুর ইশারা করলেন, নামাজ পড়ো। হুজুর আর ভিতরে গেলেন না, পর্দা টেনে দিলেন, দিয়ে পিছিয়ে এলেন। পিছু হটে এসে আম্মাজান বলছেন, আমার ঘরেই থাকার ওই দিন ওনার বাড়ি ছিল, বিভিন্ন আম্মাজানদের ঘরে থাকার দিন করা ছিল, ওই দিনটা আম্মাজানের। আয়েশা বলছেন, আম্মাজান আমার ঘরে হুজুরের থাকার দিন ছিল। হুজুর ফিরে এসে আমার সিনাতে মাথাটা রাখলেন। তার একদিন আগে কিংবা দুদিন কিংবা কিছু ঘন্টা আগে হুজুর বলেছিলেন, আয়েশা একটা যন্ত্রণা হচ্ছে আমার শরীরে, মালাম আজিদু আলামাত তুআমা আল্লাযী আকালতু বিখাইবারা ফাহাযা আওয়ানুন ইনকিতাই বাহরি মিন
কাসম রাবাহুল বুখারী। ও আয়েশা, এত কষ্ট হচ্ছে আমার, সাকরাতে মত, মতের এত কষ্ট হচ্ছে আয়েশা, আমার মনে হচ্ছে খায়বারের যুদ্ধের সময়ে একটা মেয়ে ছেলে আমাকে বকরির গোশতের সঙ্গে বিষ মাখিয়ে দিয়েছিল, আমি বিষ মাখানো গোশতের টুকরো খেয়েছিলাম, ওই বিষটাকে হজম করে নিয়েছিলাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে ওই বিষের ক্রিয়া আমার শরীরের রগ রেশাকে টুকরো টুকরো করে দিচ্ছে। আলাম আজিদু আলামাত তুআমা আল্লাযী আকালতু বিখাইবারা ফাহাযা আওয়ানুন ইনকিদায়ে ইবহারি মিন যালিকা সুম। ওই বিষটা আমার শাহরগ যেন কেটে টুকরো করে দিচ্ছে। আয়েশা, এত কষ্ট হচ্ছে আমার। এই মাত্র শেষ দেখা দেখে সাহাবীদের নামাজ, হুজুর শান্তি পেয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসার পরই সাকরাত পারল, সাকরাতে মওত। পাশে পেয়ালায় পানি ছিল, বুখারী রিওয়ায়াত এসেছে, ওই পানিতে আমার নবী হাতটা ভিজিয়ে দিচ্ছেন, ওই ভিজে হাতটা নিজের পেশানিতে বোলাচ্ছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মওত, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মওত, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মওত। আল্লাহর হাবিব সাকরাতে মওতের এত কষ্ট হচ্ছে, ওই হাত ভিজে পানিওয়ালা হাতটাকে নিয়ে নিজের চেহারা মুবারকে বুলাচ্ছেন আর বলছেন, আল্লাহ আপনার নবীকে সাকরাতে মওত থেকে আসান দিন, আল্লাহ আপনার নবীকে সাকরাতে মওত থেকে আসান দিন। ওয়াজাত সাকরাতুল মওত বিল হক। নবী মাঝে মাঝে এটাও বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আন্না লিল মওতে সাকরাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ আন্না লিল মওতে সাকরাতুন। মুস্তাফা আপনাদের দিকে চলে যাচ্ছেন, ইসলামের সমস্ত জিম্মাদারি আমাদের হাতে দিয়ে গেছে। আপনি জবাই করছেন, কিয়ামতের দিন রাসূলের সামনে দাঁড়াতে পারবেন তো? যুবক ফিরে এসো সোনার মানিক, তোমরা তো রাসূলুল্লাহর সৈনিক, ইসলামের সৈনিক, আনের সৈনিক, দিনের সৈনিক, তোমাদের রক্ত ইসলামের খুশবু আছে, কলমার খুশবু আছে, উম্মতে রাসূলের খুশবু আছে। তোমরা তো বীর যোদ্ধা, তোমরা তো ইসলামের সৈনিক, তোমাদের বয়সের দাম আছে, সময়ের দাম আছে, তোমাদের ক্ষমতার দাম আছে, ভাবনার দাম আছে, অর্থের মূল্য আছে। হে যুবীরে এসো, তোমাদের এই মূল্যবান সময়, মূল্যবান শক্তি, মূল্যবান অর্থ, মূল্যবান ভাবনা চিন্তাকে ইসলামের পথে ব্যয় করো, শরীয়তের পথে ব্যয় করো, কোরআনের পথে ব্যয় করো, রাসূলুল্লাহর দ্বীনের পথে ব্যয় করো। ওদেরকে লাথি মারো, পৃথিবীর ইসলামের দুশমনদের কালচার, কৃষ্টি, রীতি নীতি, চাল চলন, পোশাক পরিচ্ছদ, টোটাল লাইফ রাসূলুল্লাহর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তাবেঈনদের সুন্নাত, বুজুর্গানে দ্বীনের সুন্নাত, বড় বড় আলেমে দ্বীন, আলেমে হাক্কানি, পীর মাশায়েখদের সুন্নাতকে জড়িয়ে ধরো, নাজাত পাবে, নাজাত পাবে, নাজাত পাবে। কাদের অনুসরণ করে চলছো? রোজা রাখছো না, ইহুদিদের অনুসরণ করলে, নামাজ পড়লে না, খ্রিস্টানদের অনুসরণ করলে, পেশাব করে পানি নিলে না, ইহুদিদের অনুসরণ করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে, জাহান্নামীদের অনুসরণ করলে, মিথ্যে কথা বললে, খ্রিস্টানদের অনুসরণ করলে, কাদের অনুসরণ করে করে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে খরচা করছো? ফিরে এসো, করজোরে নিবেদন করছি, হাত জোর করে। অনেক মা বোন আছে নামাজ পড়ে না, লজ্জা আমাদের। বহু বাড়িতে মা বোনরাও নামাজ পড়ে না। বলুন তো,
ওই বোনটা ওই মাটা যখন মারা যাবে তাহলে বেনামাজি অবস্থা আমাকে কবরে রাখতে হবে। একটা বেনামাজিকে কবরে রাখতে হলো। অথচ কোরআন বলছে হাত্তা ইয়াতিয়াকাল মউত, তোমরা ওয়াবুদ রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, বন্দেগী করো, রবের অনুসরণ করে চলতে থাকো। হাত্তা ইয়াতিয়াকাল মউত, তোমাদের মওত এসে যাক, মৃত্যু পর্যন্ত। এখনো সময় আছে, একটা রাস্তা আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন। শুনেলেন বাবাজি, এটাই আমাদের জন্য বড় সৌভাগ্যবান। আমরা অনেক ভাগ্যবান। পৃথিবীর কোন জাতির কপালে এটা হবে না, ও তো হবেই না, আমাদের হবে। সেটা হলো ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আল্লাহ বলছেন যা, এখনো সময় আছে, ফিরে আয়, ইস্তেগফার কর, আমার কাছে খালেস অন্তরে তওবা কর। আমি আল্লাহ ওয়াদা করছি তোর তওবাকে কবুল করে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি maaf করে দেব। চিৎকার করে বলেন, এই আল্লাহ, এই আশায় বেঁচে আছি আমরা। এখনো দরওয়াজা আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন, খালি আমাদের জন্য। আমরা তওবা জানি, তওবা করি, তওবা মানি, এই আমাদের জন্য দরওয়াজাটা খোলা আছে। পৃথিবীর কোন জাত তওবা জানে না, তওবা করে না, তওবা মানে না, তওবা বোঝে না। ওদের হালাল নেই, হারাম নেই, পাক নেই, নাপাক নেই, কিচ্ছু নেই। আমাদের সব আছে। একবার আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে মাপ চাও, আল্লাহ আমাদের পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আদম আলাইহিস সালাম কত বছর কেঁদেছিলেন, আল্লাহ মাফ করে দিলেন। তওবা করো, ইস্তেগফার করে ফিরে এসো, নামাজে ঢুকে পড়ো। পিছনের নামাজ আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দেবেন। যাও, পিছনে যা রোজা কাজা আল্লাহ আমি আর রাখতে পারবো না, তুমি মাফ করো, আল্লাহ তোমার মাফ করে দেবে। আল্লাহ এরকম গফুর, আল্লাহ রহিম, আল্লাহ করিম। আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন বান্দা তোরা আমার রহমত থেকে পালিয়ে যাবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী। ও দুনিয়ার মানুষেরা মনে রেখো, কোন দরবারে পড়ে থাকলে গুনাহ মাফ হবে না, কোন খানকায় শুয়ে থাকলে গুনাহ মাফ হবে না, কোন পীরের ঠ্যাং ধরে যদি মাসের পর মাস তুমি কাঁদো গুনাহ মাফ হবে না, কোন ওলি আল্লাহর মাজারে যদি পড়ে থাকো গুনাহ মাফ হবে না। পুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও আল্লাহ তুমি যদি আয়াতটা নাযিল না করতে আমি আবু বকর বুক পেটে মারা যেতাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা পালিয়ে যাবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহই তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী। দাদা পীর কিবলা বলেন আল্লাহ এই আয়াতটার জন্য আমি আবু বকর বেঁচে আছি। এই আয়াত যদি নাযিল না হতো আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। এটাই তো বেঁচে থাকার একমাত্র আমাদের আশা। আপনি কি নিয়ে বেঁচে আছেন? কিসের ভরসায় বেঁচে আছেন? এক্ষুনি মরলি কালকে বলবে কবর খোঁড়ো আর খবর দাও। মরে দেখুন একবার, দেখবেন সব আত্মীয় স্বজন খবর দে খবর দে, চতুর্দিকে ফোনেতে একদম 1 সেকেন্ডের ভিতরে সব খবর হয়ে গেল, কবর খোঁড়া হয়ে গেল। কালকে বেলা দুটোই জানাজাও হয়ে গেল। খাটিয়া তুলে সোজা হন করে নিয়ে যাচ্ছে। দেখা দেখি নেই, দেখেছেন না? এই মিয়া দেখেছেন? কেউ দাঁড়াচ্ছে আর রাখছে, ফেল ফেল আওয়াজ, কবর খোঁড়, খবর দে, জানাজা হলো, তোল আর ফেল।
কি দাম আছে আপনার? আমরা সবাই হন হন করে গেলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, একদম বাঁশ দিয়ে, পাতা দিয়ে, আর এ দিয়ে, ও দিয়ে, মাটি দিয়ে একদম জাম করে যাও, বোঝোগে যাও। হাত জোর করে বলছি, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে বলছি, সোনার বাড়ি কেউ কবরে যাবে না, আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। বাঁচাবার ক্ষমতা কারণে মান আমিলা সালিহান ফালিনাফসি, যারা যতটুকু ভালো কাজ করবে নিজের জন্যই করবে, ওমান আসা ফালাইহা, যারা যতটুকু গুনাহ করবে নিজের জন্যই করবে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলছেন আমি কার উপরে জুলুম করি না। আল্লাহু আকবার, আমি জুলুম করি, আমি জালেম নই। আমি কারো গুনাহটাকে বাড়িয়ে, কারো নেকিকে কমিয়ে দিয়ে আমি কারো উপরে বেইনসাফি করি না। অতএব আমলি জীবন তৈরি করুন। রমজান প্রায় অর্ধেক হয়ে গেল, বাকি কটা দিন আর এত বড় রহমতের ভিতরে আছি বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক কি বলেছেন জানেন? বলছে রোজা হচ্ছে আমার। রোজা কার? আল্লাহ বলছেন আমার জন্য। অতএব ফেরেশতা তোমরা এইসব রোজা টোজা কিছু লিখতে যাবে না, তোমাদের ছুটি। রোজার ব্যাপারে তোমরা কিছু লিখবে না, ওটা আমি আল্লাহ নিজে তাদের হাতে দেব। আমি নিজে দেব, কি দেব না দেব ওটা আমার ব্যাপার, এটা কেউ জানবে না। ও সওয়াব নেকি ওটা আমি আল্লাহ নিজে হাতে তাদেরকে দেব। কোথায় আছেন আপনি জানেন? আপনার শায়ানে শান কত বড় এই পৃথিবীতে আপনি জানেন? জানেন না। আপনি ভাবছেন আমি সাধারণ মানুষ, না, আপনি সাধারণ নন। আপনি একজন পৃথিবীর মধ্যে উত্তম থেকে উত্তমতর মানুষ। আল্লাহর চোখে, রাসূলের চোখে আপনি রোজা রেখেছেন। আমার রাসূলুল্লাহ বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বললেন যারা ঈমানের সঙ্গে, মহব্বতের সঙ্গে আল্লাহর জন্য রোজা রাখবে, এই রোজা রাখার কারণে তাদের আগের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। ও দুনিয়ার মানুষেরা, আপনার রোজাটা যদি সহি হয়, রোজার মতো যদি রোজা হয়, মনে রাখবেন আল্লাহ পাক আপনার আগের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। এই রোজা হলো আপনার জন্য ঢাল। রাসূলুল্লাহ বলেছেন এটা হলো ঢাল। এই ঢাল যেমন তীরকে আটকে দেয়, তেমন এই রোজা আপনার জাহান্নামের আগুনকে আটকে দেবে। আমরা সব থেকে বড়, আমরাই বীর, বীর মুসলমান আমরা। ইনশাআল্লাহ আমরাই তো জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা জান্নাতে যাবে? পৃথিবীর কোনো জাত যাবে না। আল্লাহ শুকর, আমার রাসূলুল্লাহর উম্মতরা সারা পৃথিবীতে যেভাবে রোজা রাখছে, যেভাবে তারাবি পড়ছে, জুমার নামাজ পড়ছে, সারা পৃথিবী দেখে না চোখে সব আগুন ধরে গেছে, ওদের পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। মুসলমানদের নামাজ দেখে, মুসলমানদের ইত্তেফাক দেখে, মুসলমানদের মসজিদের কাতার দেখে, মুসলমানদের ঈদগাহ দেখে পাগল হয়ে যাচ্ছে। কি করবে আর খুঁজে পাচ্ছে না। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, আল্লাহ তাদের বোঝ সমাজ দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই সমস্ত ভাইদের, আমাদের তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, কোনো হিংসা নেই, কোনো রাগ নেই। আমাদের তোমাদের ধর্মকেও আমরা শ্রদ্ধা করি, তোমাদের ধর্মকে আমরা কোনোদিন খারাপ বলি না, তোমাদের ধর্মীয় পুস্তক কই আমরা কোনোদিন পোড়াই না, লাথি মারি না, ফেলে দিই না, পিচ্ছাপ করি না। আমরা তোমাদের ধর্মীয় গ্রন্থকেও আমরা শ্রদ্ধা করি, কিন্তু তোমরা আমাদের কোরআনকে পুড়িয়ে দিচ্ছ, লাথি মারছ। হ্যাঁ, আমি বলেছিলাম না কোরআনের উপরে তিনটে দল আছে। একটা দল কোরআন নিয়ে গবেষণা করছে আমাদের,
এই কোরআন বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। আর এই গবেষণা করতে 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 20 বছর 25 বছর পরে না সেসব ইহুদি খ্রিস্টানরা সব ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে। আচ্ছা, সত্যি একটা নির্ভেজাল খাঁটি ধর্ম পুস্তক হলো কোরআন এবং এই ধর্ম হলো ইসলাম। সে ইসলাম গ্রহণ করছে। আমাকে সেদিন বলছিল একজন, আমি তো চিনি না, কি একজন সিনেমার খুব বড় হিরো নাকি নাকি কি নায়ক নাকি জানি না, যাই হোক বড় কে মস্তান, সে নাকি ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ গা, শুনেছি না? দেখেছেন তো? দেখেন সে কোন ধর্মের জানি না, কি ধর্মের লোক ছিল, যাই হোক। হ্যাঁ, উত্তর ভারতে, দক্ষিণ ভারতের মানুষ, তারা আমাদের ভারতেরই লোক, কি খুব ভালো নাকি, মানে হিরো নাকি। কোরআনের উপরে ওদের একটা ভাবনা চিন্তা ছিল, সঠিকটা পেয়ে গেছে। তাহলে কাদা থেকে তারা পাকায় উঠছে, আর আমরা পাকা থেকে কাদায় নেমে যাচ্ছি। আর একটা দল আছে, তারা কোরআন পুড়িয়ে দিচ্ছে গাছে। আর একটা দল আছে কোরআনের ভিতরে পড়াশোনা করছে, গবেষণা করছে, আয়াত নিয়ে অ্যানালাইসিস করছে, ব্যাখ্যা করতে করতে কোরআনের ভিতর থেকে কিছু কিছু তথ্য বার করে এনে না ইসলামের উপরে কুটারাঘাত করছে। বলছে দেখ ইসলাম কত হিংস্র, ইসলাম হলো জঙ্গি ধর্ম, ইসলাম হচ্ছে জেহাদি ধর্ম, ইসলামে দেখ কতলের কথা বলা আছে, ইসলাম দেখেছিস কত নোংরা, এই সব খবর তুলে ধরেছে। কোরআনের এক একটা জায়গা থেকে আয়াত তুলে ধরে, ও তো ব্যাখ্যা জানে না, ও কোরআনের আয়াতের আগে পিছু জানে না, শানে নজুল জানে না, ব্যাস শুধু দেখেছেন আল কাতল বিল কাতলে, এই আয়াতটা পেয়েছে যে কতলের বদলা কতল করো, ব্যাস এইটুকু পেয়ে দেখছি। দেখ 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 এদের কোরআন কি শিক্ষা দিচ্ছে, দেখ কতল করতে শিখিয়েছে, দেখ খুন করতে শিখিয়েছে। এরা খুনি রে খুনি, এরা খুনি, এরা তালিবানি। আমাদের মাসাগুলোকে তো সব ভেঙে চুরে পুরো পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ইউপিতে তো কামেলা টাইটেল বন্ধ করে দিয়েছে, বলে সব জঙ্গি ট্রেনিং চলছে, এখানে সব তালিবানি শিক্ষা হচ্ছে, জিহাদি শিক্ষা হচ্ছে। ভাইরা, নিজের ধর্মকে ভালোবাসুন। ওই নামকে বাঁচতে মুসলমানের মুসলমান, গোছ খাওয়া মুসলমান ওই রকম হয়ে থেকুনি বাবা, বেকার। এক একটা মুসলমানের কালচার কৃষ্টি দেখলে ঘৃণা লাগবে, জঙ্গলের পশুদের পর্যন্ত লজ্জা হবে, অথচ তাদের জন্মটা নাকি মুসলমানদের বংশে, কলঙ্ক তারা, তাদের কালচার কৃষ্টি। সেসব কথা আর বলার সময় নেই, এইটুকু কথা বলে নিজের ধর্মকে ভালোবাসো। কিরকম ভালোবাসবে? আমি মুসলমান, ইসলাম ভালো না, ওটা না, বাস্তব জীবনে আমলি জীবনে ফিরে এসো, নামাজি হও, রোজাদার হও, হারামগুলোকে ত্যাগ করে দাও। জি, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করো, আল্লাহ ওয়ালাদের অনুসরণ করো, তবে তুমি বাঁচবে। মানে কবরের পজিশন খুব খারাপ, কঠিন আযাব। উসমান গনি আপনারা তো শুনেছেন, রাসূলুল্লাহ জামাই, যাকে আল্লাহর নবী জান্নাতের খুশখবরি দিয়ে গেছেন, তিনি কবরের ধারে গিয়ে কাঁদছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, অতএব জলিল কাদু সাহাবী, খালি ভয় খাচ্ছেন যে কবরে আমি কি করে পার হব। বুঝেছেন কি করে পার হব? তাই আমার ভাইদের, আমার বাপদের, ছেলেদের, যুবকদের বলে গেলাম, বাবাজি আল্লাহর নাশকরি হবেন না। আল্লাহর জমিন আল্লাহ আমাদের হায়াতে রেখেছেন, শুকরিয়ার নামাজ পড়বেন, বেঁচে আছেন শুকরিয়ার নামাজ আদায় করবেন। ও বাবাজি, আল্লাহ জমিন আল্লাহর নিয়ামত ভোগ করছি, শুকরিয়া আদায় করবেন। আল্লাহর হাওয়া পানি চাঁদ সূরজ ভোগ করছি, আল্লাহ জমিনে সুন্দরভাবে চলাফেরা করছি, আল্লাহ জমিনে শুকরিয়া আদায় করে দুই দুই করে রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজটা হবে শুকরিয়ার নামাজ। ও দুনিয়ার ইমানদারেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠে পড়লেন। আম্মা জান বলছেন, জানি না, রাসূলুল্লাহ আমার পাশ থেকে উঠে গিয়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। ঘরের ভিতরে নামাজ পড়ছেন, এই নামাজটা, এটা ঘরের ভিতরে, মসজিদে নয়, ঘরের ভিতরে।
আম্মা জানের পাটা মাঝে মাঝে মুসাল্লার দিকে চলে আসছে, আল্লাহ নবী সরিয়ে দিচ্ছেন। নামাজ দুই রাকাত করে পড়তে পড়তে হাত্তা তালাল ফাজার, সুবহে কাযিম শেষ হয়ে যাচ্ছে। হযরতে বেলাল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উঠে পড়ুন, নামাজের সময় হয়ে গিয়েছে। বেলাল এসে দেখে না না, আল্লাহর নবী তো আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছেন। বেলাল প্রত্যেক দিন রাসূলকে জাগাতে আসে, এটা বেলালের কাজ। আজান দেওয়ার আগেই এসে হুজুরকে তাহাজ্জুদের নামাজ হবে, তার ফজরের নামাজ হবে। এসে দেখছেন হুজুর নামাজে দাঁড়িয়ে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, আগে পরে সব গুনাহ আল্লাহ আপনাকে maaf করে বেগুনাহ মাসুম বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত কষ্ট করে সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করেন? ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আপনার পায়ের চোটগুলো ফুলে গিয়েছে। হাদিস পাক এসেছে ফুলে গেছে, আর বক্তা আওয়াজ করছে ফুলে ফেটে রস বের হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা বাড়াবাড়ি। বক্তা আওয়াজ করছে আল্লাহর নবীর পাটা ফুলে যে ফেটে গিয়ে রস গড়াচ্ছে। কিয়ামতের দিন নাই মুখটাকে টেনে ধরবে খোদা। হুজুরের পা ফুলে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। আমার নবী জবাব দিলেন, ও বেলাল, আফালা কুনা আবদান শাকুরা। ও বেলাল, যে আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠালেন, যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন প্রথম সুপারিশের অনুমতি দেবেন, যে আল্লাহ আমাকে কবর থেকে প্রথম তুলবেন, যে আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করলেন, যে আল্লাহ আমাকে শফিউল মুজনিবিন করেছেন, যে আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন, যে আল্লাহ আমাকে প্রথম সৃষ্টি করেছেন, ও বেলাল, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহ শুকরগুজারি বান্দাদের দলভুক্ত হব না? বেলাল, আমি আমার আল্লাহর শুকরিয়ার নামাজ পড়ছিলাম। পড়েছেন, জীবনে পড়েছেন দূরে শুকরিয়ার নামাজ? শুক্রবার দিনটা পড়তে পারেন না? আল্লাহ একটা সপ্তাহ আপনি আমাকে ভালো রেখেছিলেন, সুস্থ রেখেছিলেন, আপনার জমিনে আপনার হাওয়া পানি চাঁদ আল্লাহ আপনার রহমতের রিজিকের দানা খেয়ে বেঁচেছিলাম। আল্লাহু আকবার, পারেন না? এমন অসভ্য ছেলে আছে না, শুধু ফরজ নামাজটা পড়ার জন্য ঢোকে, আর সালামটা ফিরলেই মসজিদ থেকে সব হুড়কে বেরিয়ে চলে গেল। আছে না? জিজ্ঞেস করে তো, কি করতে মসজিদ এসেছিল আর কি করতে বেরিয়ে গেল? আর বেরিয়ে গিয়ে মসজিদের চাতানি চত্বরেই দাঁড়িয়ে আছে, বেরিয়ে চলে যায়নি, ওইখানেই দাঁড়িয়ে ওই খৈনিক বার করেছে না হয়, তেরেঙ্গা বার করেছে না হয়, আইসক্রিম খাচ্ছে না হয়, গল্প করছে, কি যেন বিরাট বিরাট কিছু মসজিদ কাজ করে বেরিয়ে গেছে। ওদের নামাজই হয়নি, নামাজই হয়নি। আই চ্যালেঞ্জ, ওদের উজুই হয়নি। উজু ফরজ, উজু একটা কমপ্লিট ইবাদত, কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত। উজু হয়েছে তো? উজুর কোথা থেকে শুরু কোথায় শেষ তাই জানে না, কোনটা আগে ধুতে হয় কোনটা পরে ধুতে হয়, কোনটা কবার ধুতে হয় তাই জানে না। ওদের তো উজুই হয়নি, ওদের নামাজই হয়নি, সারা লাইফের নামাজ হয়নি ওদের। আবার বলছে উজু শিখে নাও ভালো করে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম ওলামা যারা আছে আপনারা আমার গ্রামে লোকালিটিতে বসে উজুটা শেখো, প্র্যাকটিক্যালে শেখো। বই পড়ে আর শেখা যাবে না। এখন ইমাম সাহেবকে বলেন আপনি উজুটা করে আমাকে দেখান প্র্যাকটিক্যাল। জিবরিল আমিন এসে আমার নবীকে উজু করিয়ে দেখিয়েছিলেন উজুর স্ট্রাকচারটা কেমন, উজুর ফিগারটা কেমন। উজুর আয়াত নাযিল হয়ে গেল, চারটে ফরজ, মুখমণ্ডল ধোবে,
দুটো হাত কোনি পর্যন্ত ধোবে আর মাথাটা মুছে করবে, পাটা কাঁধ পর্যন্ত ধোবে। জিবরিল আমিন চলে গেলেন। উজুর হুকুম হয়ে গেল, উজু ফরজ। আমার নবী কনফিউশন, কি রকম করে হবে উজুটা? আগে মাথা ধোবো না আগে পা ধোবো, আগে হাত ধোবো না আগে মুছে করব, কোনটা কোন দিক থেকে, বাঁ দিক থেকে না ডান দিক থেকে? কনফিউশন। আমি কি বুঝতে পারছেন? শুধু তো আয়াত চারটে নাযিল, ফাগসুলু উজুহাকুম ইযা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজে দাঁড়াবে নবী, ফাগসুলু উজুহাকুম, চেহারাটা ধুয়ে নাও, ওয়াইদিয়াকুম, দুটো হাত ধুয়ে নাও, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটা মুছে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা দুটো ধুয়ে নাও। সব অসম্পূর্ণ রয়ে গেল। জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উজু করছি। মানুষের সূরাতে এলেন জিবরিল আমিন, আমার নবীর কাছে মানুষের সূরাতে আসতেন। হুজুর উজু শুরু করলেন বিসমিল্লাহির রহমানির, কবজি থেকে শুরু হলো, কুল্লি করছেন। আয়াতে কুল্লি কথার কথা বলা নেই। নাকে পানি দিলেন, কোরআন পাকের ভিতরে বলা নেই। গড়গড়া করলেন, কোরআন পাকের ভিতরে বলা নেই। মুখে পানি দিলেন 3 বার, এটা কোরআনে আছে। ঘাড় মুছে, কান মুছে, মাথা মুছে, এগুলো সব কোরআনে নেই। ওই জন্য আহলে হাদিসের মৌলবীরা বলে সব ঘাড় মুছে করা হবে না, উজু হবে না, কেন? কোরআনে নেই। তুমি যদি ঘাড় মুছে করো তোমার উজু হবে না। আহলে হাদিস মৌলবীদের ফতোয়া, কারণ ওরা তো ইমাম মানে না, ওরা বলে আমরা কোরআন যা বলেছে তাই হবে। আর আমাদের ইমাম বলেছেন এই কান মুছে হবে, ঘাড় মুছে হবে, আঙ্গুলে খেলাল হবে, দাড়ি খেলাল হবে, এগুলো তো কোরআনে নেই। জিবরিল আমিন আমার রাসূলকে টোটাল উজুর কমপ্লিট স্ট্রাকচার দেখিয়ে দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাজ এই হলো আমার উজু। এবার নবী দেখো আমি উজু করছি। এরা উজু করতে জানে? এই যে শুক্রবার দিন ঢোকে যেগুলো, কিছু জানে না। আমি দায়িত্ব নেব যে উজু করে দেখা। শুক্রবারের ছেলে আর বুড়ো, তুমি উজুটা করে দেখিয়ে দাও কেমন উজু করেছো তুমি। 5খানা আঙ্গুলে 5খানা আংটি একদম চেপে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? ওই আংটি ঘুরিয়েছে একবার, পায়ের আঙ্গুলগুলো খেলাল করতে হবে ভালো তারে। একদিন না, এক ওয়াক্ত নামাজ পড়তে শুক্রবারে ঢুকেছো, বেকার। জানাজা বেকার, ঈদ বকরি বেকার, কোন নামাজই তোমাদের খোদার কাছে কবুল হবে না। আমি আমজাদ বলছি, আমার উজু করতে গিয়ে যদি একটা পশমের গোড়া শুকনো থাকে নামাজ হবে না, পৃথিবীর কোন মানুষের নামাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে সমাজ বুঝদিক। বলে রাখলাম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পাড়া মহল্লার আলেম ওলামা শিখে নেন, এখনো সুযোগ আছে। মুরব্বি বাপ উজুটা শিখে নেন ভালো করে। উজু নেই তো আপনার ইবাদত কোথায়? উজু সেই হলে তবে নামাজে ঢুকতে পারবো, আবার নামাজটা সেই হলে তবে জান্নাতে ঢুকতে পারবো। আল্লাহ পাকের জন্য এইরকম ব্যবস্থা করে দিয়েছেন। উজু সেই হলে কি হয় জানেন? এদিকে তাকান। উজু সেই হলে পারে এই হাতের গোনাগুলো ধুয়ে ধুয়ে পড়বে, মুখের গোনাগুলো ধুয়ে ধুয়ে পড়ে, পায়ের গোনাগুলো ধুয়ে ধুয়ে পড়ে। বাবা মাল মায়ে আও মা আখিরি কাতরিল মা, ধোয়ার সাথে সাথে হবে, কিংবা শেষ ফোঁটাটা যখন আপনার হাত থেকে পড়ে যাবে ওই ফোঁটার সাথে সাথে হাতের গোনাটা ধুয়ে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক দেখিয়ে দিলেন, নিজে চোখে তিনি দেখেছিলেন যে গোনাগুলো ধুয়ে ধুয়ে পড়ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় দরজার ইমাম ছিলেন, আল্লাহ তাআলাকে দেখালেন, তিনি নিজে চোখে দেখতে পেলেন যে পানি ধোয়ার সাথে সাথে গোনাগুলো ধুয়ে পড়ছেন। এই জন্য তিনি মাসলা জারি করে দিলেন যে মায়ে মুস্তামাল, যে পানিটা দিয়ে আমরা উজু করি ওই পানি দিয়ে আর উজু করা যাবে না, ওই পানিটা নাপাক। আমাদের ইমাম সাহেবের কাছে, অন্য ইমাম সাহেবের কাছে পানি পাক, কিন্তু সেই পানি দিয়ে আরেকজন পাক হতে পারবে না। আমাদের ইমাম সাহেব পানিও না পাক,
কেউ পাক হতে পারবে না। আরেকজন ইমাম সাহেব বলছেন পানি পাক, ওই পানি দিয়ে আরেকজন উঁচু করে পাক হতে পারবে। অতএব সংক্ষেপ করছি, আবার সেহরির ব্যাপার আছে, একটা ক্লান্তি, সারাদিনের একটা বিশ্রাম আছে। এই যে আল্লাহর ওলির ছুটে এসেছে, এই যে চাঁদ ফুটে গেছে, আল্লাহর ওলিদের রূহ খোশ হয়ে যাচ্ছে, আল্লাহ খুশি, রসুল খুশি, আরো খুশি হয়ে যেতেন। এতগুলো আজকের মেহমানদের ভিতরে যদি সবাই আমরা নামাজি হতে পারতাম, সবাই যদি নামাজি হতে পারতাম, আজকে আব্দুল্লাহ আবদাল সাহেব হুজুর রূহ খোশ হতো, আল্লাহ খুশি হতেন, রসুল খুশি হতেন। আমি আজ আশা করছি আমরা আজকে এই রমজানের আজকের এই শেষ দোয়ার মজলিস থেকে এই অঙ্গীকার হচ্ছে, আজ থেকে ইনশাআল্লাহ আমরা নামাজটা 5 ওয়াক্ত রাখবো, রমজানের রোজাটা রাখবো। বড় লোক যারা তারা যাকাতটা দেবেন, হজ আর কোরবানিটা করবেন। গরিব মানুষ শুধু নামাজ আর রোজাটা রাখবেন, দুটো কাজ। বড় লোকদের 5টা যাকাত দেবেন। যারা রমজান টু রমজান হিসাব করেন, হিসাব করে যাকাত দেবেন, একটা বিন্দু মাত্র গোলমাল করবেন না। যাকাত দেনেওয়ালার জন্য আল্লাহ পাকের খুশখবরি দেওয়া আছে কোরআন পাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই যাকাত দেনেওয়ালারাও এর মধ্যে আছেন। এই মুমিন যাকাত দেনেওয়ালা, মুমিন 5 ওয়াক্ত নামাজি, মুমিন আমানতদার, মুমিন নিজের শরমগার হেফাজত, মুমিন নামাজটা খুজু খুজুর সঙ্গে করে, মুমিন খারাপ জায়গাতে বসে না। এই মুমিনদের জন্য আল্লাহর খুশির সংবাদ, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই মুমিনরা ওয়ারিস, এরা মালিক হয়ে গেল। কিসের মালিক? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে মুমিন জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গিয়েছে। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এলোমেলো যাকাত দিলে হবে না, আদো সাদো দিলে হবে না। পাই টু পাই হিসাব করে, কম্পিউটার কিংবা আপনার ক্যালকুলেটর ধরে, খাতা কলম ধরে হিসাব করে যাকাত দিতে হবে। আবু বকর সিদ্দিকের সময়ে যাকাত দিতে অস্বীকার করছিল কিছু মানুষ। আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন, একটা গরু ছাগলের দড়ি পর্যন্ত দিতে যদি কেউ অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মুনকারিনে যাকাত, যাকাত দিতে অস্বীকার করছিল আবু বকর সিদ্দিকের জামানায়। আবু বকর সিদ্দিক বললেন, যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, এমনকি একটা দড়ি পর্যন্ত যাকাত যদি তার ভাগ্যে পড়ে, এটাও দিতে অস্বীকার করলে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। 3টে ভাগ আছে, একটা হলো সোনা গোল্ড, আর একটা হলো রূপো, আর একটা হলো টাকা। এই 3টে হলো মেন। ব্যবসার ক্ষেত্রে কাপড়ের দোকান, কাপড় যা আছে হিসাব করে যাকাত দিতে হবে, ফার্নিচারের নয়। বুঝতে পারেননি? মুদিখানার দোকান, ফার্নিচারের কোনো যাকাত নেই, কিন্তু দোকানে যা মাল আছে, আপনার বাড়িতে দামি দামি সব জিনিসপত্র তোলা আছে, ব্যবহার করেন না, সারা বছর তোলা আছে, কিংবা একবার ব্যবহার করেছেন, সারা বছর পার হয়ে গেছে, ওইগুলোর যাকাত দিতে হবে। বাক্স ভর্তি কাপড় তুলে রেখেছেন, কাপড় আলমারির যাকাত দিতে হবে না। ওই যে কাপড়টা বাড়িতে লোড করে রেখেছেন, মা বোনরা দেখেছেন না, মা বোনরা রেখে দেয় না? আরে বাপরে, কায়দা করে একদম বলে দেবেন যাকাত দিতে বলবেন, নালে কবরে সাপ হবে, সাপ ছবল মারবে। আপনার গাড়ি চলছে, গাড়ি এই বাস লরি ভাড়া কাটছে, ওর যাকাত নেই। কিন্তু আপনি মোটরসাইকেল গ্যারেজ করেছেন, মানে মোটরসাইকেল বিক্রি করেন, শোরুম, এই শোরুমে যতগুলো গাড়ি আছে বছর ঘুরলেই ওই গাড়ির যাকাত দিতে হবে। ফার্নিচারের যাকাত নেই।
আপনি মোটরসাইকেল চড়ে বেড়াচ্ছেন, ওর জাকাত নেই। চার চাকা চেপে বেড়াচ্ছেন, ওর জাকাত নেই। বাস ভাড়া খাটছে, বাসটার জাকাত নেই। কিন্তু ওই ভাড়া কেটে যে আয় টাকা পয়সা আসবে, ওইটা যদি হিসাবের মধ্যে পড়ে যায়, জাকাত দিতে হবে। তাহলে সোনা 7.5 ভরি, রূপো 52.5 ভরি, দুটো হিসাব রইল। কিন্তু কারে যদি 7.5 ভরি সোনা না থাকে, 2 ভরি 4 ভরি থাকে, জাকাত দিতে হবে না। কিন্তু 2 ভরি 4 ভরির সঙ্গে আবার 2 ভরি রূপো আছে, দুটোকে মিলিয়ে দেখতে হবে। যদি 52.5 ভরি রূপোর মূল্য হয়ে যায়, জাকাত দিতে হবে। এই জন্য অনেকে রূপো রাখে না, বাবা দরকার নেই, রূপো হাটা, গরিবকে মেরে দে। রূপো থাকলে গরিব পাবে, গরিব মার, রূপো হাটা। রূপো থাকলেই জাকাত দিতে হবে। বুঝতে পারেননি? এই বুঝে গেল না? বুঝে গেল? আবার বলছি, 2 ভরি সোনা আছে, জাকাত দিতে হবে না। 2 ভরি রূপো আছে, জাকাত দিতে হবে না। কিন্তু এই সোনা 2 ভরি আর রূপো 2 ভরি যদি এরকম থাকে, তাহলে কিন্তু আপনাকে দুটোকে অ্যাড করতে হবে, করে দেখতে হবে 52.5 ভরি রূপোর দাম হচ্ছে কি। যদি রূপো আপনার না থাকে, তাহলে 7 ভরি পর্যন্ত সোনা থাকলেও জাকাত দিতে হবে না, 7.5 হলেই দিতে হবে। আর এখন সোনার দাম কত শুনছি? 90 এ গেছে, দম খারাপ হয়ে যাবে। বই ধারে বলে দেবেন, বাড়িতে মা বোন দেখারে জাকাত দিতে হবে। আর টাকার জাকাত যদি 52.5 ভরি রূপোর মূল্য, যে ওই টাকাটা যদি আপনার জমা থাকে, ওর উপরে যা হবে হবে। সব থেকে নিম্ন হলো 52.5 ভরি রূপোর যে দাম কত হবে? কত হাজার টাকা হবে ভাই 52.5 ভরি? এ সোনা পালিশের কেউ নেই? কেউ জানে না রূপোর দাম কত? আরে ভাই একটা অ্যাভারেজ বল না। 1 লাখ? 52.5 ভরি রূপোর দাম কত? আমার মধ্যে সব সাদা সিধে লোক, বেকার। মাত্র 35,000? কত করে হাজার গো? আরে 1 ভরির দামটা বলো না। এত মানুষের ভিতরে কেউ জানে না। সব আমার মতো সব সাদা শীতে লোক, বেকার। 800 টাকা ভরি নয়, 1400 টাকা ভরি। এনি বলছি, হিসাব করে নাও। এই পরিমাণ টাকা যদি আপনার থাকে, দেনা টেনা না থাকে, একটা বছর যদি রোলিং হয়ে যায়, ওই টাকাটা জাকাত দিতে হবে। আর একটা ভাইটাল বলে দিই, এইটা অনেকে ভুল করে ফেলে। মাশাআল্লাহ মজলিস ভরে গেছে, মাশাআল্লাহ। নারে তাকবীর। হয় না, একটু পিছন দিক থেকে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা পীর কেবলার মহালি সালে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আব্দুল্লাহ আব্দাল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক মহানি সালে সওয়াব। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। ধরুন আপনার ব্যাংকে 1 লাখ টাকা আছে, দেনাপত্র কিচ্ছু নেই, মোটামুটি রোলিং আপনার সংসারে চলছে, কোনো সমস্যা নেই, শুধু বাড়তি 1 লাখ টাকা পড়ে আছে, 1 বছর রোলিং হয়ে গেছে, ওই টাকাটা জাকাত দিতে হবে তো। হঠাৎ আপনার 2 লাখ টাকা হাতে এসে গেছে 2 মাসের ভিতরে। আপনি ভাবেন এটা তো 1 বছর হয়নি এখন, তাহলে এটা জাকাত আর বছর দেবো না। কিন্তু না, যেহেতু 1 লাখ টাকার জাকাত হয়ে গেছে আপনার, অতএব এই 2 লাখ টাকা যখন আপনার হাতে হঠাৎ এসে গেছে, এই 2 লাখ টাকাটাও ওই 1 লাখের সঙ্গে অ্যাড হবে। বুঝতে পারেননি? অনেক ভাই এটাকে বাদ দিয়ে দেয় যে এটা তো 1 বছর হয়নি, হুজুররা বলেছে তো 1 বছর হতে হবে, এ তো মাত্রই 3 মাস আমি পেয়েছি। আর 3 মাস পেলে কি হবে? ওখানে তো জাকাত ঢুকে গেছে আপনার। 1 লাখ টাকা আগে থেকে জাকাতের আওতায় পড়ে গেছে, এটাও ওর আওতায় পড়ে যাবে। জাকাত দাও। আল্লাহ শুকর, এক একটা মুসলমানের ঘরে কোটি টাকা পর্যন্ত জাকাত হয়, লাখ লাখ টাকা জাকাত
হয় আল্লাহ শুকর একটা ক্ষেত্রে করবেন না। হাদিস পাক এসেছে যদি আপনি না দেন আপনার ওই সম্পদ মাল টাকা পয়সা কবরেতে সাপ হয়ে এসে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ না করুক, আল্লাহ আমাদের হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু সকলে দাঁড়াবো, সুন্দর করে কাতার দেবেন, রাস্তায় কাউকে দাঁড়ানো যাবে না, সবাই সুন্দর করে নামাজের মতো করে কাতার দিয়ে দাঁড়ান। ইয়া নবী কাতারটা সুন্দর করে করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাতারের জায়গাটা মাঝখানে একটু ফাঁক রাখতে হবে ভাই, আগে পিছু হয়ে যান, আগে পিছু হন, তাবারুকটা যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায়। যারা রাস্তাতে অযথা দাঁড়িয়ে আছো, অনেক গুনাহ করলে ভিতরে চলে এসো, বহুত গুনাহ হয়ে গেছে তোমাদের। মাশাআল্লাহ। আল্লাহর ওলির দরবার কিভাবে সাজে দেখেন। একটা সাধারণ মানুষের দরবারে দেখবেন তো এরকম জলসা দিয়ে লোক খুঁজে পাবেন না। এটাই হচ্ছেন আল্লাহর মকবুল ওলি, যারা কবুলিয়াতের ওলি যারা হয় তার এটা বড় বহিঃপ্রকাশ, একটা কারামাত। আল্লাহর ওলিদের এটা একটা কারামাত। শুনছেন? এটা এমনি অন্য একজনের আপনার আব্বাজানের একটা জলসা দিয়ে দেখেন এরকম লোক আনতে পারেন কিনা। খাসির বিরিয়ানি করে সোশ্যাল মিডিয়ায় দেবেন যে খাসির বিরিয়ানি দেওয়া হবে, অমুক দেওয়া হবে, তমুক দেওয়া হবে, লোক আনতে পারবে না। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কারামাত। যেসবদেরকে আল্লাহ পাক কবুল করে নেন না, তাদের দরবারে মানুষ পাগলের মতো আসে। আল্লাহ শুকর। এইরকম আমরা ফুরফুরা শরীফ থেকে তথা এই কুতুবপুর আর বাকুল থেকে নিয়ে যেসব দরবারগুলো আমরা দেখেছি, আল্লাহ শুকর, মানুষের ঢল আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই গেটের মুখে ওখানে ঠেলাঠেলি করছে কেন? ওখানটা কি হচ্ছে? ছেলেগুলো দাঁড়িয়ে আছে কেন? এখানে লাইনে চলে, এখানে লাইনে ভেতরে ঢোক, ভেতরে আয়, ভেতরে আয়, এইখান থেকে লাইন দে, এখান থেকে 4টে লাইন হবে, এখানে লাইন দে, ওইখানে দাঁড়িয়ে আছে, লাইন দে, লাইন দে, করে দাঁড়া, আরো আরেকটা লাইন হোক, ভিতরে আসেন। আরেকটা মাঝখানে লাইন দেন। আরে পশ্চিম দিকে মুখ করে, আজব লোক। হ্যাঁ, পশ্চিম দিকে মুখ করে দাঁড়াও না, সে তাবারকের সময় বুঝবে। হ্যাঁ, আরো কিছু লোক ডেকে নাও। গেটের মুখটাই ঝামেলা করছে, ওইখান দিয়ে লোকজন যাচ্ছে আসছে, তাবারুক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সারিয়াতিল বাদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই নবী। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी। या हबीब या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या रूसल खाफिकाइने
ইয়া মুমাইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালামু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাস্তায় জাম করবেন না, যারা দাঁড়াতে পাচ্ছেন না আপনারা আব্দুল্লাহ আব্দাল সাহেব হুজুর আব্বাজানের মাজারের দিকে চলে যান, ওই দিকে ফাঁকায় চলে যান, অসুবিধে নেই, কিন্তু রাস্তাটাকে ক্লিয়ার রাখবেন। সকলে বসে, সকলেই বসে যান। মাশাআল্লাহ।